বিএনপি 43 বছরে সংগ্রাম করেছে, লড়াই করেছে। সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়েই 43 বছর পার করে 44 বছরে পড়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই জাতির অস্তিত্বের সঙ্গে তিনি অবিচ্ছেদ্যভাবে জড়িত। তার ঘোষণার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার রাশি শুরু হয়েছে। সুতরাং তাকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায়। আজকে দেশ যে অবস্থায় আছে এরকম দেশ দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি। ব্রাজিলে আমি আমাদের একজন ব্যক্তি সহযোগভাবে তাদের তিনি এই দেশের প্রধানমন্ত্রী তিনি এই দেশের সেই স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র শাসন ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এই দেশ একদলীয় স্বৈরাচার ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে এবং পরবর্তীতে গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। রাজনীতিতে বিশেষ করে যে একদলীয় শাসন ব্যবস্থার ফলে বাক স্বাধীনতা, মানুষের মৌলিক স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা যে হরণ করা হয়েছিল সেগুলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ দেশে তিনি একটা সম্পূর্ণ একটা বহুদলীয় গণতন্ত্রের যে মূল কাঠামো, সেই কাঠামো তিনি নির্মাণ করেছিলেন। একই সঙ্গে অর্থনীতির ক্ষেত্রে তিনি মৌলিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। একটা বদ্ধ সমাজতান্ত্রিক, তথাকথিত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে একটা মুক্ত বাজার অর্থনীতির সূচনা তিনি করেছিলেন। এবং আজকে বাংলাদেশের যে অর্থনীতির যতটুকু অগ্রগতি হয়েছে তার মূল ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের হাতেই সেদিন স্থাপিত হয়েছে। এই 43 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা যখন থেকে হত্যা করেছিল, তিনি সাধারণ বরণ করেছিলেন। তারপরে সবাই ভেবেছিল যে বিএনপি বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু তার যোগ্য উত্তরাধিকারী গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকাকে তুলে ধরেছিলেন এবং সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পতাকাকে তুলে নিয়ে তিনি দীর্ঘ 9 বছর আপসীনভাবে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, প্রাতিষ্ঠানিক দিয়েছেন। দুর্ভাগ্য এই জাতির যে আজকে সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ফ্যাসিবাদের নির্যাতনে, তাদের ক্ষমতা বেআইনিভাবে ক্ষমতা দখলের কারণে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলার কারণে তিনি আজকে কারাবন্দী হয়ে আছেন, গৃহে অন্তরীণ হয়ে আছেন। দুর্ভাগ্য এই জাতির যে আজকে প্রায় 50 বছর পরেও আজকে এই জাতি এখন পর্যন্ত তাদের যে অধিকারগুলো তারা পেয়েছিল বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, যুদ্ধের মধ্য দিয়ে সেই
সেই অধিকারগুলোকে তারা হারিয়ে ফেলেছে। আজকে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজকে নির্বাচন হয় না, নির্বাচন কমিশন একটা সম্পূর্ণভাবে একটা আপনার আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পুরো প্রশাসনকে আপনার দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। সার্বিক অর্থে একটি ছদ্মবেশী একদলীয় স্বৈরাচারী ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনপি 43 বছরে সংগ্রাম করেছে, লড়াই করেছে। সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু আজকে এই 43 বছর পার করে 44 বছরে পড়েছে। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের নেতা, গণতন্ত্রের আপসী নেত্রী দেশের পদে মুক্ত করা। আজকে যে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500-এর উপরে অধিক আমাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, সহস্রাধিক নেতাকে হত্যা করা হয়েছে। এই অবস্থার পরেও বিএনপি আজকে নিঃসন্দেহে অত্যন্ত দৃঢ়ভাবে নিজের পায়ের উপর দাঁড়িয়ে আছে। সীমিত পরিসরের মধ্যেও বিএনপি তার কাজগুলো করছে। আমাদের লজ্জা হয়, দুঃখ হয় যে আজকে স্বাধীনতা ঘোষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যখন আমরা এখানে আসি, তখন আমাদেরকে বাধা দেওয়া হয়, আমাদের নেতাকর্মীদের উপর গুলি চালানো হয়, গুলি বর্ষণ করা হয় এবং আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়। আজকে এই অবস্থার মধ্যে আমরা অবশ্যই তাদের মুক্তি চাই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, সমস্ত মামলা প্রত্যাহার করতে চাই। আজকে আমাদের এই 43 প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যখন সংগ্রাম করছি, লড়াই করছি, তখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনিও অসংখ্য মিথ্যা মামলা নিয়ে আজকে বিদেশে রয়েছেন, নির্বাসিত অবস্থায় রয়েছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে তার নেতৃত্বে আমাদের দল অত্যন্ত সুসংগঠিত এবং আমরা আজকে এর সীমিত পরিসরের মধ্যেও আমরা আমাদের দলকে সংগঠিত করছি এবং রাস্তায় জনগণের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা আশা করি সামনের বছর এবং তার পরের বছরও নিঃসন্দেহে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবো। আমরা নেতৃত্বের ভূমিকা রাখতে সক্ষম হব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। কোথায় আপনি নিষ্প্রভ দেখলেন? আমাদেরকে আসতে দেওয়া হয়নি, সরকার তো বাধা নিষেধ করেছে সম্পূর্ণভাবে, বিধিনিষেধ জারি করে। আপনারা কি সেটা দেখেন? আপনারা কি সেটা দেখেন না? সেইটাই তো জানতে চাচ্ছি আপনাদের। আপনার 30 জনের বেশি আসা যাবে না বলে তারা জানিয়ে দিয়েছে এবং এখানে এখন অলরেডি এটা নাকি তাদের কন্ট্রোলের মধ্যে নেই, এটা কি আরও বড় নিরাপত্তার আন্দাজে চলে গেছে। এইভাবে তারা সম্পূর্ণ বাধা সৃষ্টি করেছে। তাই বোধহয় করেছে যে এখানে আসতে বাধা দেওয়া হচ্ছে। স্যার, একটা প্রশ্ন শেষ করতে, আপনি যখন জিয়ার মাঝে আজকে সুবিধাতে আসছেন, এই মুহূর্তে আলোচনা হচ্ছে যে জিয়াউর রহমানের এইগুলো প্রশ্নের উত্তর দেওয়াটাকে আমরা আমাদের পক্ষে ছোট মনে করি, নিকৃষ্ট, রুচিতে বাড়ে। এটা জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরুত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। এটা দুর্ভাগ্য ছড়ার কথা। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন এই জাতির অস্তিত্বের সঙ্গে তিনি অবিচ্ছেদ্যভাবে জড়িত। তার ঘোষণার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, মুক্তি শুরু হয়েছে। সুতরাং তাকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায়। আজকে দেশ যে অবস্থায় আছে, এরকম দেশ দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা মুক্ত, স্বাধীন, অবাধ, গণতান্ত্রিক এবং মানবিক একটা বাংলাদেশের, যেখানে মানুষ দুই বেলা দুমুঠো খেতে পারবে, যেখানে মানুষ রোগের চিকিৎসা পাবে, যেখানে তার সন্তানদের শিক্ষার ব্যবস্থা হবে, যেখানে তাদের ভোটাধিকার থাকবে, গণতান্ত্রিক অধিকার থাকবে এবং তারা একটা সভ্য স্বাধীন দেশের নাগরিক হিসাবে মুক্ত বাতাসে মর্যাদার সাথে জীবন ধারণ করবে। দুর্ভাগ্য আমাদের, আজকে সেই অবস্থা বাংলাদেশে। আমরা সেই অবস্থা কায়েমের জন্যই লড়াই করছি এবং আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন সেই চেষ্টাই আমরা করতে থাকবো। সেই শিক্ষাই আমাদের দিয়ে গেছেন মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সর্বোত্তম মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
আপনারাই তো বলছেন এখানে যাওয়ার জন্য। লোক আমরা এদিক দিয়ে চলে এখানে কি করে দেন, ঠিক আছে? সব মানছি ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমরা তো এদিকেই যাচ্ছি, আমরা বেরো যাচ্ছি ভাই, বেরো যাচ্ছি। সংসদ ভবনের এই রাস্তা সোজা এখন আমার ভাই বাবুল ভাই গাড়ি